আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক্সেল মাহমুদে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক পেজ একাধিক ফরম্যাটে কিভাবে করতে পারবেন। যেমন একটা পেজ লিগ্যাল, একটা A4, একটা ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন এ করতে পারেন। আমরা বিভিন্ন সময় দেখি যে একই ওয়ার্ডের একটা ফাইলের মধ্যে ভিন্ন রকমের কয়েকটি পেজ সেটা হতে পারে A4 এর বা লিগ্যাল মার্জিন একেকটা পেজের একেক রকম। এটা দেখার জন্য সরাসরি আমি একটা ওয়ার্ডের যেকোনো একটি ভার্সনের ফাইল ওপেন করে নেব। আমি 2007 এর যে ভার্সনটি আছে এটি ওপেন করে নেব। সবগুলো ভার্সনে একই সিস্টেমে আপনি পেজ সেটআপ বা পেজের যে ওরিয়েন্টেশন, পেজের মার্জিন, পেজের সাইজ যেকোনো কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেকোনো ভার্সনে সব একই রকম। এখানে আপনাদের ওয়ার্ডের যে প্রোগ্রামগুলোতে এখানে রুলার একটি বার থাকবে। সেই রুলার বারটি যদি আপনার না থাকে, তাহলে ভিউ থেকে রুলারে ক্লিক করে দিবেন। অথবা রুলারে না ক্লিক করলেও আপনার সমস্যা হবে না। তারপরেও ভিউ থেকে রুলারে ক্লিক করে দিবেন। যেকোনো ভার্সনের ভিউ ট্যাবে আপনি রুলার পেয়ে যাবেন। আমি রুলার এনে দিলাম। এখন আমি পেজ সেটআপটা করব। এখানে একটি পেজ আছে, আমি কিছু টেক্সট কপি পেস্ট করে দিব এখানে। আমার মাউসে কিছু কপি পেস্ট করা ছিল। সামথিং কিছু টেক্সট এখানে পেস্ট করে নিলাম। এক্সট্রা। এখন দেখুন এখানে ২ টা পেজ আছে। আমি আরো একটি পেজ এখানে আ নিয়ে আসলাম। টোটাল আমার ৩ টা পেজ থাকবে। এখন ১ম টা A4, মাঝেরটা লিগ্যাল, এরপরেরটা ল্যান্ডস্কেপ বা আরো কিছু আপনি পেজ এড করে নিতে পারেন। এটা ভিডিও বড় হয়ে যাবে। আমি খুব সহজে এবং অল্প সেটিং এ কিছু চেঞ্জ করে দেখাবো। যেমন আপনি যদি ১ম পেজটা সেটিং করতে চান, তাহলে একটু জুম ছোট করে নিবো আমি। ১ম যে অথবা যে টেক্সট গুলোর পেজটা আপনি ছোট বড় করতে চান সে সেই পেজের টোটাল টেক্সটটা আপনি সিলেক্ট করে নিবেন। যেমন আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। বা অল্প কিছু টেক্সট আপনি সিলেক্ট করলেও পারবেন। যতটুকু টেক্সট সিলেক্ট করবেন, যদি টেক্সট থাকে বা কোনো লেখা থাকে, সেই লেখাটা সিলেক্ট করলে পেজ সেটআপ করার পরে শুধু ওই পেজে এতটুকু টেক্সটই আপনার দেখাবে। আর বাকিগুলো টেক্সট নেক্সট পেজে চলে যাবে। আচ্ছা, দেখি আমি এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রুলারে ডাবল ক্লিক করবেন অথবা পেজ লেআউট থেকে কাস্টম মার্জিন থেকে। কাস্টম মার্জিনে চলে যাবেন। দেখুন পেজ লেআউট ট্যাব থেকে মার্জিন, কাস্টম মার্জিন, অথবা আপনি এই রুলারে ডাবল ক্লিক করলেই আপনার পেজ সেটআপটা চলে আসবে। দেখুন পেজ সেটআপ চলে আসছে। আমি এখন এখানে কিছু সেটিং করে নেব। যেমন এই পেজের টপে আমি মার্জিন দিব পয়েন্ট হাফ ইঞ্চি, বটমে দিব পয়েন্ট হাফ ইঞ্চি। ওকে। লেফটে দিব 0.8 দেখুন। এখন যে আমি ১ম পেজটা সেটিং করব, শুধু ১ম পেজটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হবে। খেয়াল করবেন আমি ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে এখন আমি চলে আসি নিচেই অ্যাপ্লাই টু তে। দেখুন মার্জিনের থেকে অ্যাপ্লাই টু। এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আপনি পেয়ে যাবেন। আমার এখানে টেক্সট সিলেক্ট করা আছে দেখে এখানে সিলেক্টেড টেক্সট থাকবে হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্ট যদি দেন তাহলে সবগুলো পেজ একই সেটিং এ হবে। আর যদি সিলেক্টেড টেক্সট দেন তাহলে শুধু যতটুকু সিলেক্ট করা আছে ততটুকুই আসবে। ওকে। আমি এই পেজের সাইজটা একটু বাড়িয়ে দিই। লেটার দেওয়া আছে, এটাকে আমি লিগ্যাল করে দিই। লিগ্যাল এবং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, খেয়াল করবেন একটু। পেজটা ল্যান্ডস্কেপে বড় হবে এবং এটা আপনার লিগ্যাল সাইজ হবে। ওকে। এখানে সিলেক্ট টেক্সট থাকা অবস্থায় বা যদি না থাকে অবশ্যই সিলেক্টেড টেক্সট করে নিয়ে ওকে করে দিবেন। দেখুন এখানে বেশ কিছু পেজ আছে। যতগুলো পেজ নিয়েছিলাম আমি বলছিলাম যে যতটুকু সিলেক্ট করা থাকবে ততটুকু টেক্সটটা ১ম পেজে থাকবে এবং বাকিগুলা নেক্সট পেজে চলে যাবে অটোমেটিক। আচ্ছা, এখন আমি এটা এই পেজের সেটিংটা যা আছে তাই রেখে পরের পেজ সেটিংটা একটু করে নিব। একটু ফলো করবেন। পরের পেজ সেটিং এ যেকোনো একটু ১ লাইন বা ২ লাইন যেকোনো একটা টেক্সট সামথিং যা সিলেক্ট করতে পারেন আপনি। তবে অবশ্যই যেকোনো একটা কিছু সিলেক্ট করা লাগবে। ওকে। আমি সিলেক্ট করে অন্যভাবে যাই মার্জিনে, কাস্টম মার্জিনে। দেখুন আমার পেজ সেটআপের পেজটা চলে আসলো এবং এটাকে আমি আ শুধু মার্জিন চেঞ্জ করব বা আপনি পেজ সেটআপের যেকোনো একটা ওরিয়েন্টেশন বা যেকোনো কিছু রাখেন। ওরিয়েন্টেশন সব ঠিক থাকবে। শুধু লেটারকে আমি লিগ্যাল করে দিব। একটু লম্বা থাকলে আপনি একটু সহজে বুঝে যাবেন যে এটা পেজ সেটিংটা হয়েছে। আবার এখান থেকে এপ্লাই টু থেকে সিলেক্টেড টেক্সট। এখন দেখুন এখানে কিন্তু ৩ টা অপশন আসছে। সিলেক্টেড সেকশন যদি করি তাহলে শুধু এই টোটাল সিলেক্টটা হবে। এরপরে সিলেক্টেড টেক্সট হোল ডকুমেন্ট। হোল ডকুমেন্টস আপনি পুরোটাই বুঝে গেলেন। টোটাল ডকুমেন্টসটাকে চেঞ্জ করবেন। আমি সিলেক্টেড টেক্সট করব। অথবা সিলেক্টেড সেকশন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আমার যে সেটিংটা আসবে এর পরবর্তী যতগুলো পেজ আসবে সবগুলো কিন্তু লিগ্যাল হয়ে যাবে। খেয়াল করবেন।
বা এই সেটিংটা সিলেক্টেড সেকশন বলতে এর পরবর্তীতে যে পেজগুলো আছে সবগুলো একই সেটিং হয়ে যাবে। আমি আন্ডুতে ফিরে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। আবার আমি পেজ সেটিং এ যাব। এরপরে এখানে শুধু আমি সিলেক্টেড টেক্সট করে দিব এবং এটাকে ল্যান্ডস্কেপ এই লিগ্যাল সাইজ দিব। দেখুন প্রথমটা ল্যান্ডস্কেপ লিগ্যাল, এটা লেটার, এরপরে পোর্ট্রেট অবস্থায় লিগ্যাল, এরপরে আমি এটাকে দেখাবো এ4 অবস্থায় লিগ্যাল ল্যান্ডস্কেপ, সরি এ4 অবস্থায় ল্যান্ডস্কেপ। দেখুন এখানে এ4 সিলেক্ট করব এবং মার্জিন থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। আপনি মার্জিন থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব এবং মার্জিনে আপনি আপনার মন মতো যা ইচ্ছা দিবেন, 0.25 0.25 0.25 ওকে, এবং অ্যাপ্লাই টু থেকে সিলেক্টেড টেক্সট করে দিব। তাহলে দেখুন ওই টেক্সটটাই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। দেখুন এখানে বিভিন্ন রকমের ফেজ বিভিন্ন অবস্থায় আছে। এটাকে আপনি চাইলে অন্য বড় স্পেস করতে পারেন। আমি লাস্ট পেজটাকে ওরিয়েন্টেশন, শুধুমাত্র ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিব। সিলেক্ট টেক্সট টেক্সট ওকে। তাহলে বুঝতে পারছেন আপনার যতগুলো পেজ থাকবে আপনি যদি যে কোনো পেজ যে কোনো ওরিয়েন্টেশন বা যে কোনো পেজের যে কোনো মার্জিনে কিন্তু আপনি এই সেটিংটা করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন আর আমার এক্সেল মাহমুদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়ার্ডের আরো বেশ কিছু শর্টকাট টিপস নিয়ে আমার নিয়মিত ভিডিও আসবে, আশা করি দেখবেন। আর যারা মাইক্রোসফট এক্সেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, বিভিন্ন রকমের সফটওয়্যার যেমন কাস্টমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এছাড়া বিভিন্ন অফিসিয়াল রিপোর্ট রিটার্ন বা এক্সেল যে কোনো ভিডিও আপনি দেখতে চাইলে অবশ্যই এক্সেল মাহমুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি আপনার যে কোনো সমস্যা, যদি এক্সেল নিয়ে বা এক্সেস নিয়ে বা ওয়ার্ড নিয়ে যে কোনো সমস্যা থাকে, অবশ্যই এক্সেল মাহমুদ আপনি পোস্ট করে দেবেন। আশা করি খুব দ্রুতই সমাধান পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।